হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে দেখাবো চিকেন বান। আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। আমি প্রথম শুরুতে 2 কাপ ময়দা দিছি, 3 চামচ চিনি দিছি, 1 চামচ ইস্ট দিছি, 3 চামচ সয়াবিন তেল দিছি। এখন আমি একটু ভালো মতন লাড়ি ছেড়ে নেব। এখন আমি ডোটা একটু লাড়ি ছেড়ে নেব শুকনা। মিক্স করে নিতেছি। চিকেন বানে ডোটা একটু মিক্স করে নিতে হয়, তারপর চিকেন বান সুন্দর হয়। এখন আমি দুধ দিয়ে দেবো, লিকুইড দুধ। এই জন্য আমি শুকনা দুধের পাউডার দিই নেই, লিকুইড দুধ দেবো এই জন্য। আপনারা চাইলে শুকনা দুধের পাউডার দিতে পারেন। আমি এখন আস্তে আস্তে লিকুইড করে মাখবো, কারণ শক্ত করে মাখলে চিকেন বান সুন্দর হয় না, ফুলে না, খেতে মজা লাগে না, অনেক শক্ত হয়ে যায়। আমি স্টিকি করে মাখতেছি এখন, লিকুইড করে একটু নরম টাইপের। একটু দুধ দিলাম, মনে হয়েছে একটু কম হয়েছে। এখন আমি চুলোর মধ্যে একটু পরিমাণ মতো তেল দিলাম। চিকেন কিমাগুলো আমি রেডি করে নেব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটু এখন পেঁয়াজটা ভেজে নেব। চুলোর জালটা একটু বাড়াইতে হবে। 1 চামচ চিকেন পাউডার দিলাম। 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। 1 চামচে একটু কম কম দিলে হবে, কারণ চিকেন কম, এই জন্য পরিমাণ মতো দিলে হবে। এখানে একটু আমি কষানো নেব হিসেবে। আমি এখন চিকেন দিয়ে দেব। চিকেনগুলা জুলিয়ান কাটে কাটতে হবে। আমি একটু লাড়ি চাড়ি দিলাম। এখন আমি একটু দই দিলাম। দইটা উপরে বরফ বসেছিল, ওই জন্য নিচেরটা দিয়ে দিলাম। দইটা দিলে চিকেনের স্বাদটা একটু ইয়াম্মি হয়। অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন চিকেন বান। এখন আমি টমেটো সস দিলাম, 2 চামচের মতো দিতে হবে। আমি একটু সয়া সস দিলাম। আমি এখন ভালো মতো লাড়তে থাকবো। আমার চিকেন এখন কষে যাইতেছে। একটু চিনি দিলাম, টক দইয়ের টকটা কেটে যাওয়ার জন্য। একটু লেবু দিলাম পরিমাণ মতন। সামান্য ক্যাপসিকাম ছিল, এটা দিছিলাম, ছিল না ফ্রিজে। পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাম।
একটু কুচি কুচি করে কাঁচামরিচ দিলাম। একটু ভালো মতো নাড়তে হবে। আমি ম্যাজিক মশলা ইউজ করছি 1 প্যাকেট, চিকেনটা যেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। ম্যাজিক মশলা দিলেও দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমি চিকেন পাউডার দিয়েছিলাম প্রথম, এটা স্বাদ হওয়ার জন্য আরেকটু দেওয়া। আপনারা আপনাদের মতো রান্না করেন, আমি আমার মতো রান্না করছি। দেখেন আমার ডু ফুলে গেছে, আমি এখন নিচ থেকে টাইনে তুলতেছি, নিচে একটু লাগলো না, দেখেন একদম নিজে নিজে সেট হয়ে গেছে। হাতে লাগতেছে না একটু। আমি ডেকে দিলাম আধা ঘন্টা আর একটু ফোলার জন্য। এখন আমি লুটিটা মেলে নিতেছি, দেখেন আগে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে, এখন মেলুন দিয়ে মেলতেছি। বেশি পাতলা করলেও হবে না, পরিমাণ মতো করতে হবে সব কিছু। কারণ চিকেন বান বানাইতে হলে আপনার লুটি বেশি পাতলা করলে চিকেন বান হবে না। আমি এখন ইয়ার ভাইতে দিয়ে দিছি, লুটির এক পার্ট দিয়ে এখন চিকেন দিয়ে দিছি, মিল করে দিতেছি সব দিক দিয়ে যেন হয়। সোবিয়াস, আপনাদের কাছে আমার চিকেন বান ভালো লাগলে আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট দেখবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে যারা যারা লাইক সাপোর্ট করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সেবা দান করুক। নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করেন। মজার মজার খাবার নিয়ে যেন আপনাদেরকে ভিডিও দিতে পারি। আমি এখন আরেক বার দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে জোড়া লাগাই দেব, না হয় খুলে যেতে পারে, সাবধানে করতে হয় এগুলা। জোড়াটা লেগে দিলাম চারিদিক দিয়ে একটু চিপাইয়া হাত দিয়ে। আমার ভিডিও যারা যারা দেখতেছেন, যারা যারা লাইক সাপোর্ট করেন না, জলদি আমাকে প্লিজ লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করে দেন। সব দিক দিয়ে আমি জোড়া বন্ধ করে দিছি, চিকেন যেন বেরোই না যায় এয়ার ফ্রাইতে কুক খাওয়ার সময়। আপনারা অবশ্য বাসা ট্রাই করবেন। আমি একটু ছুরি দিয়ে কাটার শেপটা করে দিতেছি, তখন আপনাদের সুবিধা হবে। না হয় আপনারা কাটার শেপটা যদি করে না দেন, ছুরি দিয়ে একদম সোজি যদি কাটতে যান, তখন চিকেন বান ছিঁড়ে যেতে পারে। এই জন্য শেপটা দিলে আপনার কুক খাওয়ার পরে যদি আপনি কাটতে যান, তাহলে আপনার জন্য সুবিধা হয় কাটতে। কাটার শেপে শেপে কাটলে হয়ে যায়। হালকা করে দিতে হবে, বেশি কাটতে পারবেন না, অল্প অল্প উপর থেকে। বেশি কাটলে আপনার চিকেন বান আলাদা আলাদা হয়ে যেতে পারে। আমি এমনি একটু শক দিলাম উপর দিয়ে কাটার, এভাবে একটু চাপ দিয়ে দেবেন। বাচ্চারা অনেক পছন্দ করে চিকেন বান, বড়রাও করে, সপরিবারে বানাই এনজয় করে খেতে পারবেন। আমি এখন এয়ার ফ্রাইতে দিয়ে দিছি। আমি ডিম দিয়ে উপরে একটু তেল দিয়ে দিছি, তিল
ডিমটা ব্রাশ করে দিয়ে উপরে একটু তেল ছিটে দিছি, ডেকোরেশনটা যেন সুন্দর আসে, চিকেন বানের উপরে যেন অনেক সুন্দর দেখায়। আমি 200 পাওয়ারের 18 মিনিটের দিয়ে দিলাম। দেখেন ফুলে যেতেছে আস্তে আস্তে, অনেক সুন্দর। আপনারা চাইলে চুলায় কুক করতে পারেন। আমি আর একটু ডিম দিয়ে দিলাম, আর এক পিঠ উল্টাইয়া। সরি, আমি এটাই নিয়ে এয়ার ফ্রাই করলে আর একটু ডিম দিয়ে দিলাম। মনে হয়েছে আমার কাছে একটু ডিম কম হয়েছে, এখন আবার এয়ার ফ্রাইতে ঢুকে দেব। আর একটু তেল দিয়ে দিলাম। এয়ার ফ্রাই জিনিস বারবার খুলে দেখতে হয়। এখন আমার চিকেন বান হয়ে গেছে। দেখেন কত ইয়াম্মি, কত লোভনীয় হয়েছে। আপনারা অবশ্য বাসা ট্রাই করবেন। আমি এক পিস করে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কত উপরে পিস নিচে জুসি ধরনের হয়েছে চিকেন বান। আপনারা অবশ্য বাসা বানিয়ে খাবেন। আমি একটু খেয়ে দেখলাম, অনেক ইয়াম্মি হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। দেখেন পুরো বাড়ি মোমো করতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।